আমরা কাল রাত্রে সেই এলাকাটাতে উঠেছিলাম, রাত্রে বলতে 6টা 6:30 না 5টা 50 নাগাদ, সরি 6:30 না 5টা 50 নাগাদ। ভেবেছিলাম যে চিকু ক্যাম্পে গিয়ে থাকবো, কিন্তু এত রাত হয়ে গেছিলো, আরও কিন্তু যাওয়া যেত। মানে রাত মানে অন্ধকার নেমে গেছিলো পুরো, আর পাহাড়ি রাস্তা, প্রথম কথা প্রচুর বেন্ড, মানে এত বেন্ড, বেন্ডের পর বেন্ড, বেন্ডের পর বেন্ড। মোটামুটি সকাল কটা নাগাদ বেরোলাম, 7টা নাগাদ বেরিয়েছি, এখানে 6টা, প্রায় 12 ঘন্টা আমরা জার্নি করেছি কালকে। 12 ঘন্টা জার্নি করে আমরা আনিনিতে এসে পৌঁছেছি। রাত্রে টেম্পারেচার ছিল 4, সকালের দিকে দেখাচ্ছিল -1, মানে হবে লোয়েস্ট টেম্পারেচার, কিন্তু আমি লোয়েস্ট টেম্পারেচারটা দেখিনি কত। যাই হোক, তো এখানে এসছি। এই যে পুরো 232 কিলোমিটার রাস্তা, পুরো 232 কিলোমিটার রাস্তাটা কোনো পেট্রোল পাম্প পাইনি। এই যে দূরে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। এখানে এখন কনস্ট্রাকশন চলছে, মেবি এখন টুরিস্ট আসতে বেশি শুরু করেছে বলে বোধহয় হোটেল, রেস্ট হাউস, গেস্ট হাউস, হোমস্টে এগুলো বাড়াবে। আমাদের যে বাড়িটাতে রয়েছি সেই বাড়িটার সামনের দিকেই রয়েছে হচ্ছে একটা কনস্ট্রাকশন চলছে। এতক্ষণ ধরে জেসিবির আওয়াজ হচ্ছিল বলে ভিডিও করিনি। আমার বাঁ দিকে হচ্ছে পূর্ব দিক, সূর্য ওখান থেকে উঠছে দেখা যাচ্ছে, উঠে গেছে। এখন সময় 8টা বেজে গেছে, তো এখনও লোকজন নেই দেখা। ঠান্ডা ভালোই আছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। নামার সময় অতটা মনে হয়নি, কিন্তু যত রাত বেড়েছে তত ঠান্ডাটা বেড়েছে। এই যেখানে কনস্ট্রাকশনটা হচ্ছে, এদিকে বাড়ি আছে। এই যে 252 কিলোমিটারের যাত্রাপথের পুরো 232 টাইপের যাত্রাপথে পুরো রাস্তাটাতেই গ্রাম পড়েছে 3 থেকে 4টে। তাতে হানেডি বলে একটা গ্রাম ছিল, সেটা একটু বড়। বাকি সব কটা গ্রামেই ম্যাক্সিমাম 10টা 12টা করে রুম আছে, মানে ঘর আছে, তার থেকে বেশি ঘর ছিল না। রাস্তায় তো লোকজন ছিলই না, যাওয়া ছিল তারা সব মিলিটারি পারসন। আর মাঝখানে আগে পরে রাস্তাটা অতীব জঘন্য, মানে জঘন্য বলতে অতীব জঘন্য। লাদাখেও এত বাজে রুট নেই। আমি আগেও যে যখন রাস্তা ভালো ছিল না তখনও এত বাজে রুট ছিল না। মানে একটা জায়গায় ভয় লাগছিল গাড়ি নিয়ে নামতে। আর সেভাবে অনেক জায়গা আছে যেগুলোতে ডাইভারশানে লেখা নেই কোন দিকে যাচ্ছে রাস্তাটা, আর নিয়ে যাবে অন্য কোনো দিকে যাবে। এটা বুঝে বুঝে ম্যাপেও, রাস্তা নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে বলে ম্যাপেও বোঝা যাচ্ছে না। আর রাস্তাটা হচ্ছে 4 লেন রাস্তা তৈরি করছে বলে রাস্তা ব্লাস্ট করে করে এমন অবস্থা, প্যাথেটিক। এইটা হচ্ছে আমাদের হোমস্টের গেট, মেন গেট, হোমস্টের এরিয়া। গেটটা সামনে আছে নানি নাবা হোমস্টে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে বাঁশের বেড়া, না এটা না সরি ভুল বলেছি, এইখানে যে বাঁশের বেড়া, এই যে বাড়ির ঘরটা শুরু হচ্ছে বাঁশের বেড়া দিয়ে। এই বেড়া, এই যে পুরোটা, এই এলাকার এই পুরো বাড়িটাই এখন আমাদের। আমরা এখন আছি আপার দিবাং ভ্যালিতে। এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। জায়গাটা খুব সুন্দর, হাইওয়ে থেকে 2-3 কিলোমিটার ভেতরে, 2 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার ভেতরে হবে। এই যে কন্ট্যাক্টাস নানি নাভা হোমস্টে, কাজী আনিনি, দিবাং ভ্যালি। আমরা এখন কাজী গ্রামে আছি, কাজী ভিলেজ। এই যে হোমস্টেটা, সুন্দর পরিষ্কার ছোট্ট ছিমছাম হোমস্টে। ওই যে দূরের দরজাটা, ওটা হচ্ছে রান্নাঘর, ওটাও খুলে দিয়েছিল আমাদের জন্য। এবার আমরা বেরোবো ওই ছাগু ক্যাম্প আর যে পয়েন্টগুলো আছে, কী বলে ওটাকে, কতগুলো ওয়াটারফলস আছে সেগুলো দেখতে।
কালকের কত কিলোমিটার গাড়ি চালিয়েছি বা এগুলো হিসাব এখনও দেখা হয়নি। বেশি ঢুকে গেছি রান্নাবান্না সব কিছু করার জন্য, জিনিসপত্র কিনতে গেছিলাম রাত্রিবেলায় খাবার দাবারের জন্য, সেগুলো কিনে এখন আমরা এখানে চা খাবো, 10টা নাগাদ বেরোবো। বেরিয়ে ঘুরে আবার এখানে স্টে করছি, কোনো কোথাও যাচ্ছি না আজকে আর, কারণ রাত্রিবেলা এখানে গাড়ি চালানো যাবে না, যত লাইট থাকুক যতই যা থাকুক। আমরা কালকে রোয়িং থেকে বেরিয়ে 225.1 কিলোমিটার এসেছি। আমাদের টাইম লেগেছে 8 ঘন্টা 3 মিনিট উইদাউট ব্রেক, মানে জার্নি টাইম। টোটাল কিলোমিটার 5638, এটা তো টোটাল। আর অ্যাভারেজ স্পিড ছিল 27 কিলোমিটার, ওই জন্যই টাইম লেগেছে। 10 ডিগ্রি বাইরে টেম্পারেচার। এটাকে জিরোতে মারি, রোয়িংয়ে কত কিলোমিটার ঘুরছি এটা ধরা যাবে। আনিনিতে কত কিলোমিটার ঘুরছি সেটা ধরা যাবে। আনিনি চিকি কম মারো, দেখো কম্পিউটার ট্রেনিং সেন্টার দেখাচ্ছে। কাউকে জিজ্ঞাসা করেনি লোকটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ 3 মিনিট দেখাচ্ছে। সোয়া দিয়ে দে না, মার্কেট না ও দেখে দেখে বলুক। দাদিকে রাস্তাটা শহর এখন। আনিনি চিকি কম মারো, দেখো কম্পিউটার ট্রেনিং সেন্টার দেখাচ্ছে। কাউকে জিজ্ঞাসা করেনি লোকটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ 3 মিনিট দেখাচ্ছে। সোয়া দিয়ে দে না, মার্কেট না ও দেখে দেখে বলুক। দাদিকে রাস্তাটা শহর এখনো প্রায় ঘুমিয়েই আছে মনে হচ্ছে। এটা ওঠে না শহর, ভিলেজ বাদিকে তো। দেখাচ্ছে না। হ্যাঁ বাদিকে চলো না, চলো চলো না বন্ধু। আমাদের চিউক্যাম বেরিয়ে হবে। লোকগুলো জিজ্ঞেস করো কোনো লোকগুলো জিজ্ঞেস করো। ওই তো পেট্রোল পাম্প। আমি তো আগেই বললাম পেট্রোল আমি তো এমনি আমি তো ভাববো হাইওয়েতে থাকবে, এরকম গ্রামে এরকম রাস্তা হবে মনে হচ্ছে আমার। আমাদের কাছে লাগেজপত্র নেই বলে একটা অস্বস্তি করছে বল। এই যে এখানে কিছু দেব কি করে ব্যাস লেট ওয়েট দাঁড়িয়ে গেল। তাহলে আমাদের এখানে ওদেরও বোধহয় আমাদের মতনই অবস্থা। অরুণাচলের গাড়ি। কোনা চাই। ও পেট্রোল পাম্প তৈরি হচ্ছে এখন, হয়নি তো। এই তো পেট্রোল দিচ্ছে পেট্রোল নীল। লে কি পেট্রোল কি নেই, তাহলে আবার ঢুকছো কেন? জিজ্ঞেস করো না একবার। আর কোথাও পেট্রোল পাম্প আছে কিনা জিজ্ঞেস এখন। আরে পেট্রোল আছে জিজ্ঞেস করো না। ইউপির গাড়ি আসছে এখানে। ডিজেল তো একই গাড়ি করছে। তো ওটা তো ডিজেল গাড়ি, ডিজেলের তাই ডিজেল। ও হ্যাঁ ওটা তো ডিজেল। ওদের তো জিজ্ঞেস করলে পারি, ওরা কি বলবে? যে আমাদের ও কি একটাই পেট্রোল পাম্প আছে বলেছিল? হ্যাঁ না আরও 2-3টে হাইওয়েতে আছে, কোথায় আছে আর কোনো পেট্রোল পাম্প থাকলে দেখ।
हेलो दीदी, यहाँ दोनों पेट्रोल पंप में एक में पेट्रोल नहीं है और भारत पेट्रोलियम वाला बंद है। और कोई पेट्रोल पंप है यहाँ आसपास? कहाँ पे है वो? नहीं, पेट्रोल नील लिखा हुआ है हाईवे वाले पे। किस पे? एक जन कह रहे हैं सर्किट हाउस के पास पेट्रोल पंप है, तो फिर वो सर्किट हाउस है कहाँ पे? ओके, हाईवे पे सर्किट हाउस है, वहाँ पे पेट्रोल पंप है। যে সার্কিট হাউস বার করতে বললো সেটা বার করে দিতে পারলো না। তাড়াতাড়ি এই জন্য বেরোতে হয়, এগুলো নিয়ে না সব নিয়ে ঝামেলা হয়ে গেল। এটাই হাইওয়ে। ও পুড়িয়ে দিয়েছে। তারপরে এবারে তোমাকে লেফট যেতে হবে। লেফটে যাবো? হ্যাঁ, লেফট 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 লেফট। এদের সব রাস্তা গিয়ে এক রাস্তাতেই মিশে। রাইট। ওই এটাই দেখলাম, এটা এখানেই সার্কিট হাউস। ওইখানেই সার্কিট হাউস আছে, ওটাই। ওই সবটাও দোকানে আছে। সোজা দেখাচ্ছে রাস্তাটা? না, না লেফট। আমরা সামনে গিয়েছিলাম। इंडियन ऑयल है पेट्रोल पंप। কোথায় সামনে? भैया ये पेट्रोल पंप कहाँ पे है? पेट्रोल पंप सीधा। ওই তো Okay. ওই তো ওই তো ওই তো কোথায় বাবা? ওই তো অরেঞ্জ কালার। ওই তো কমলা নিয়ে। ওই তো কি গাছ ওই তো ওই তো হ্যাঁ 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 বাবা इंडियन গেলে এগুলো তো মনে হচ্ছে বন্ধ। না, এখানে এরকমই ফাঁকা ফাঁকাই থাকবে, লোককে জিজ্ঞাসা করতে না হবে। বন্ধ না, লোক আছে, কোথায় বন্ধ? আর বলো না তো বন্ধ। লোক আছে। পেট্রোলও এসছে, চিন্তা নেই। পড়েই রইল। পেট্রোল পেট্রোল হ্যাঁ পেট্রোল পেট্রোল হ্যাঁ। জিজ্ঞাসা করে নিও। হ্যাঁ, যেটা বলেছিলে সেটা আনানি। না ওটা রাখার জায়গায় ভুলেও গেছি অ্যাকচুয়ালি। এত এসে ভরে নিয়ে যেতে হবে, যা যাবে তাই করবো। বলে দাও। 92 টাকা 62 পয়সা, 93 টাকাই ধরছে। হ্যাঁ 89 কে এটা কে কি 1 মিনিট দেখাচ্ছে? ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প করে রেখেছে তাই 1 মিনিট। তুমি তোমারটা শিগু মারো, শিগুকে মারছি কিনা দেখো। হ্যাঁ CHIGU। তেল ভরিয়ে নিয়ে গেল।
হ্যাঁ কতক্ষণ খোলা থাকে জিজ্ঞেস করে 7-8টা বোধ হয়। চিবু ক্যাম্প দেখো, হ্যাঁ আমাদের জল দাও, গলা শুকিয়ে গেছিল পুরো। এখানে জল দুটো আটকে ফুল ট্যাঙ্ক কত কিলোমিটার? 568, হ্যাঁ 560। মানে আমি যাবো চলে যেতে পারবো, একা এখান থেকে বেরিয়ে যেতে পারবো, মানে তলায় যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ভরিয়ে নেবো। অরুণাচল থেকে কত সস্তায় তেলটা পাওয়া যাচ্ছে, ভরিয়ে নেবো। শুধু ক্যাশ চলে যাচ্ছে আমার, এগুলো ক্রেডিট কার্ডে মারছিলাম। অরুণাচলে কি কার্ড ছিল তো? কোথায় কার্ড? অরুণাচলের কার্ডের ভোট ছিল তো। সার্কিট হাউস সব সাথে এই একটা তোমাকে দিলাম। আচ্ছা, আমরা বেরিয়েছিলাম কটা নাগাদ? 10টা বোধ হয় নাকি? সাড়ে 10টা বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ 10:30 থেকে। আর 10:30 গাড়ি স্টার্ট করেছিলাম। কেন সিনসু ভ্যালি নেই দেখা ছিগু এইদিকে দেখাচ্ছে তো, সোজা দেখাচ্ছে। চলো এটা দিয়ে দিবি, ওইদিকে দেখাচ্ছে কেন দাদু? তাহলে এদিকে যাই আমি। 48 কিলোমিটার। ওই তো দেখা যায় এখানে দেখাচ্ছে 48 কিলোমিটারই। ওখানে 48 কিলোমিটার দেখাচ্ছে, এরোটা ওখানে দেখাচ্ছে, তাই না বাচ্চা? লেফট হ্যান্ড সাইডে। অন্য জায়গা দিয়ে যাবে, অন্য জায়গা, এটা ঘুরিয়ে খালি। হ্যাঁ তা ঠিকই বলেছে। বাবা আমার এখানে যাই না কেন মাথায় আসে খানার ফাইনাল এই যাবে ছিগু সরোবর দেখ, ছিগু সরোবর। হ্যাঁ, তা আমরা 10:30টায় বেরানোর পর এবারে আছে বেঁকে আছে, দেখো কিন্তু ক্যামেরাটা বেঁকে আছে। হ্যাঁ, তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ছিগু ক্যাম্পে, কিন্তু তার আগে 10:30 থেকে 11:10 পর্যন্ত আমরা পেট্রোল পাম্প খুঁজে বেরিয়েছি। দুখানা পেট্রোল পাম্প পেয়েছিলাম, তাও তেল নেই তাতে। তা আমরা তারপরে এখানে জিজ্ঞাসা করে, এখানে সার্কিট হাউস একটা আছে, সার্কিট হাউস একটা আসাম অয়েল ডিভিশনের পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমরা পেট্রোল পেলাম। একটা এখানে যে দুটো পেট্রোল পাম্প, টোটাল 3টে, একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের আসাম অয়েল ডিভিশনের, একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের নিজস্ব, আর একটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম। তা ভারত পেট্রোলিয়াম তো খোলেই নি, ওখানে ডিজেল নেই, পেট্রোল আছে বোধহয় কিন্তু খোলেনি। আর ইন্ডিয়ান অয়েলটা পেট্রোল নেই ডিজেল আছে, তা দুটো কোনোটাই আমাদের কাজে লাগলো না। 3 নম্বর জিজ্ঞাসা করে আমরা এগিয়ে গেছিলাম, আবার ফেরত আসলাম। এই আনিনি লেগে মাত্র 3খানা পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পই নেই। ইভেন রোয়িং থেকে আনিনি আসার পর্যন্ত আমি এই পেট্রোল পাম্প ছাড়া আমি কোনো পেট্রোল পাম্প দেখিনি চোখে। মিস করে গেছি কিনা জানি না, আমার মনে হয় কেউই দেখেনি, কারণ আমি তো গাড়ি চালাচ্ছি, তাহলে তো দেখতে পেতাম। কোনো পেট্রোল পাম্প ছিল না। কোনো পেট্রোল পাম্প নেই। তা এটা একটা মানে বাজে ব্যাপার। মানে যারা গাড়ি নিয়ে আসছে ভাববে যে এখনো হাফ আছে, আমি পরেরটা হাফ ফুল করে নেবো, সেটা কিন্তু সম্ভব নয়। এই 252 কিলোমিটার জার্নিতে আমরা কোনো পেট্রোল পাম্প সেভাবে দেখতে পাইনি। এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। এটা যারা এখানে জার্নি করতে আসছে তারা একটু মাথায় রেখে আসলে বেটার হয়। তেলটা সেভাবে নিলেও হয়, কারণ এখানে হাইওয়ে চওড়ার কাজ চলছে 30-40 কিলোমিটার। তো হাইওয়ের অবস্থা খুবই বাজে, আগেও বলেছি আবার বলছি, একদমই বাজে। তো আমরা এখন চিগু ক্যাম্পের দিকে যাচ্ছি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। মানে 7 কিলোমিটার শুধু তেল খুঁজতে আমরা পার করেছি। চলো এর উপর দিকে দেখি।